আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা আমাকে ফেসবুকে নক করছিলেন যে অনেকে জাপানে আসতে চায় স্টুডেন্ট বিষয়। তো প্রসেস সম্পর্কে অনেকে জানে না, জটিল মনে করে, যার জন্য জাপানে আসাটা অনেকের কাছে অনেক ডিফিকাল্ট ভাবে তারা চিন্তা করে ফেলে। তো আজকে আমি একদম শর্টকাটে স্টুডেন্ট যারা আসতে চায় স্টুডেন্ট বিষয়ের জন্য শর্টকাটে বলে দিচ্ছি দ্য প্রসেসটা। যে প্রথমত আপনি যদি আইএলটিএস ভালো রেজাল্ট করতে পারেন বা আইএলটিএস ভালো একটা স্কোর থাকে তাহলে আপনার জন্য জাপানে আসা অনেক সোজা। সেকেন্ড, আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে আপনার জন্য একটা গুড অপশন হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি ভালোভাবে কোনো একটা ইনস্টিটিউট থেকে পরে আসতে পারেন তাহলে জাপানে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে ইউনিভার্সিটি বা গ্রাজুয়েশন করতে পারবেন। এই দুইটা ওয়েতে আপনি জাপানি স্টুডেন্ট হিসেবে একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন। তারপরে এই জায়গায় ঘুরতে আসতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, আসবেন। এটা ওসাকার রিঙ্কু টাউন বলে, আর এদিকে হচ্ছে ওসাকার সেই রিঙ্কু টাউনের অপোজিট সাইডে এয়ারপোর্ট, কানসা এয়ারপোর্ট। স্কাই ভিউটা অনেক সুন্দর না? মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ।